টলিউডের আদর্শ দম্পতিদের মধ্যে অন্যতম ছিলেন যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা শর্মা। তাদের 2 কন্যা সন্তানও আছে। বেশ সুখেই সংসার করছিলেন তারা, কিন্তু আচমকাই তাদের বিচ্ছেদের খবর সামনে আসে। আইনিভাবে বিচ্ছেদ না হলেও বহুদিন হলো আলাদা রয়েছেন দুজনে। শোনা যায় মুম্বাইয়ে থাকাকালীন কোনো এক নারীর প্রতি ঘনিষ্ঠ হয়ে পড়েন যিশু, যার কারণেই তাদের সম্পর্কে অবনতি ঘটতে শুরু করে। তবে এ বিষয়ে মুখ খোলেননি কেউই। বর্তমানে 2 মেয়েকে নিয়ে আলাদা থাকেন নীলাঞ্জনা। পাশাপাশি একটি প্রোডাকশন হাউসও চালাচ্ছেন তিনি। দুর্গাপুজোর আগে বাড়িতে নতুন নেম প্লেট বসিয়েছেন নীলাঞ্জনা, যেখানে তিনি যিশুর নামটি বাদ দিয়েছেন। মুখে না বললেও তার এই কার্যকলাপ দেখে সকলেই তাদের বিচ্ছেদের বিষয়টি কতটা সত্যি তা বুঝতে পেরেছেন। কিছুদিন আগে যিশু প্রথমবার তাদের বিচ্ছেদের প্রসঙ্গে মুখ খুলেছিলেন। এবার নীলাঞ্জনাও ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন, যেখানে তিনি নিজের জীবন এবং বৈবাহিক সম্পর্কের টানাপোড়েন নিয়ে কিছু কথা শেয়ার করলেন। নীলাঞ্জনা কিছু কোট এবং ছবি শেয়ার করেছেন। সিদ্ধার্থ সেনগুপ্ত এবং সুজাতা সেনগুপ্তের সঙ্গে কিছু ছবি পোস্ট করেন তিনি। সঙ্গে লেখেন, কেউ নিজের ব্যথার তকমা নিয়ে ঘুরে বেড়ায় না। বিবাহ বিচ্ছেদ, বাবা মাকে হারানো, অনিদ্রা অথবা জীবনের হাল ছেড়ে দেওয়া, এই সমস্ত গল্প সবার জীবনেই রয়েছে। তবে এসব পেরিয়ে যদি আপনি যুদ্ধ করতে চান, তবেই আপনি জীবনে বাঁচতে পারবেন। তিনি আরও লেখেন, কেউ শুধু চুপ করে আছে বলে তার মানে এই নয় তার জীবনে কোনো কষ্ট নেই। কেউ নিজের সম্পূর্ণ গল্প পোস্ট করে না। সাফল্যের পেছনেও অনেক কষ্ট রয়েছে, হাসির পেছনেও অনেক কান্না লুকিয়ে থাকে, আত্মবিশ্বাসের পেছনেও অনেক ভেঙে যাওয়ার গল্প থাকে। পৃথিবী আপনার ব্যথাকে প্রশ্রয় দেবে না, তাই ভালো আছি এই কথার আড়ালে বেঁচে থাকতে হয়। নীলাঞ্জনার এই পোস্ট দেখে বোঝাই যাচ্ছে ব্যক্তিগত জীবনে তিনি নিজেকে এখন অনেকটাই সামলে নিয়েছেন। শুধু নীলাঞ্জনাই নয়, বড় মেয়ে সারাও বাবার থেকে দূরত্ব বজায় রাখেন। বর্তমানে মুম্বাইয়ে চুটিয়ে মডেলিং করছেন সারা। নীলাঞ্জনার পোস্টে বহু মানুষ ভালোবাসা দিয়েছেন। অনেকে তাকে মনকে শক্ত করে রাখার উপদেশ দিয়েছেন। যেভাবে তিনি সন্তানদের দেখভালের পাশাপাশি প্রোডাকশন হাউসকে সুন্দরভাবে চালনা করছেন, তার প্রশংসা করতে ভুলেননি কেউই। তো বন্ধুরা, ভিডিওটি এটুকুই। টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ।